হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রিমিয়ার প্রো এবং ফটোশপের ব্যবহার করে একটি প্যারালাক্স 3D ফটো অ্যানিমেশন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ফটোশপে। তো ফটোশপে আসার পর আপনারা যে ফটোটি দিয়ে অ্যানিমেশন তৈরি করতে চান সেটিকে ওপেন করে নেবেন। এখন এই সাবজেক্টটিকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই সাবজেক্টটিকে সিলেক্ট করার জন্য কুইক সিলেকশন টুলটি নিয়ে এটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা উপরে দেখতে পাবেন সিলেক্ট নামে একটি অপশন আছে। এখান থেকে চলে যাবেন মডিফাইতে যাওয়ার পর স্মুথ এইখানে চলে যাবেন। এখন সিম্পল রেডিয়াস এটির পিক্সেল আপনারা করে দিবেন 2 পিক্সেল, তারপরে ওকে প্রেস করে দিবেন। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে এই সিলেকশনের একটি কপি তৈরি করে নেবেন। তারপর লেয়ারে এসে প্রথম যে লেয়ারটি আছে এটির আই বাটন আপনারা অফ করে দিবেন। অফ করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এই লেয়ার 1 এর উপর আপনারা মাউসের লেফট বাটন একবার ক্লিক করবেন। তারপর ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে আবারও চলে যাবেন সিলেক্ট অপশনে। এখান থেকে মডিফাই থেকে এক্সপ্যান্ড। এখন এক্সপ্যান্ড বাই এটির পিক্সেল আপনারা করে দেবেন 15 পিক্সেল বা তার একটু বেশি। তারপর ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করা হয়ে গেলে আপনারা কিবোর্ড থেকে শিফট প্লাস F5 প্রেস করবেন। তারপর এখান থেকেও ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করা হয়ে গেলে লেয়ারে এসে আপনাদের যে প্রথম লেয়ারটি আছে এটির আই বাটন আপনারা আবার অন করে দিবেন। তারপর ফাইলে গিয়ে এটিকে সেভ অ্যাজ পিএইচডি আপনারা করে দিবেন। আমি এখান থেকে পিএইচডি করে লোকেশন সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি সেভ দিয়ে দিচ্ছি। এখন আমরা চলে যাব প্রিমিয়ার প্রোতে। তো প্রিমিয়ার প্রোতে আসার পর আমাদের এখানে ফটোশপের পিএইচডি ফাইলটি ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার জন্য আমি প্রজেক্ট প্যানেল থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে ইম্পোর্টে চলে যাচ্ছি। তারপর এখান থেকে এই পিএইচডি ফাইলটিকে সিলেক্ট করে ওপেনে প্রেস করে দিচ্ছি। এখন ইম্পোর্টার্স থেকে ইন্ডিভিজুয়াল লেয়ার এটিকে সিলেক্ট করে ওকে প্রেস করে দিবেন। তাহলে দেখতে পাবেন এখানে একটি ফাইল চলে এসেছে। এখানে আমি ডাবল ক্লিক করে ফাইলের ভিতরে এসে এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের দুটি ফটো আছে। একটি হলো আমাদের সাবজেক্ট আর একটি হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। তো প্রথমেই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিক করে দিব। তারপর আমাদের যে সাবজেক্টটি আছে এটিকে ধরে ড্র্যাগ করে আমাদের ভিডিও লেয়ার 2তে এনে ছেড়ে দিব। তারপর ভিডিও লেয়ার 2 সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে এসে এর সাইজে একটি কি ফ্রেম অ্যাড করে নিব। তারপর এর সাইজ ভ্যালু করে দেব 110। তারপর আমাদের টাইম ইন্ডিকেটরটিকে ধরে ড্র্যাগ করে আমাদের ভিডিও লেয়ারের শেষে নিয়ে এসে আবারও সাইজ করে দেব আমরা 100। এখন টাইমলাইনে এসে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করে টাইমলাইনটিকে লেয়ারের শেষে রাখা অবস্থায় একটি কি ফ্রেম অ্যাড করে নিব। তারপর এটির ভ্যালু আমরা করে দিব 110 করা হয়ে গেলে আমরা টাইম ইন্ডিকেটরটিকে ধরে ড্র্যাগ করে লেয়ারের প্রথম দিকে নিয়ে আসবো এবং সাইজের ভ্যালু করে দিব আমরা 100। এখন যদি আমরা এটিকে প্লে করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের সুন্দর একটি প্যারালাক্স 3D ফটো অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি প্যারালাক্স 3D ফটো অ্যানিমেশন করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আপনারা যদি এমনই আরও ভিডিও এডিটিং রিলেটেড নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।